जय भोलेनाथ, जय शिव शंभू। आध घंटा হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। এসব গ্যাস গাড়ি উল্টায়ও না, উল্টালে এটাতে বাঁচাবেও না। সনাতন ঐতিহ্য এবং নিটোল বিশ্বাস ও আস্থার শহর বারাণসী। কথাই বলে বারাণসী না গেলে আসল ভারতবর্ষকে চেনা যায় না। বারাণসী বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহরগুলির মধ্যে একটি এবং হিন্দুদের কাছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। আজকে হচ্ছে সেই দিন, আজকে পুজোর দিন। আজকে আমরা অনেকগুলো জায়গায় পুজো দেব। এখন বাজে সকাল 8টা, রেডি হয়ে বেরিয়েছি। এখন টিকিট কাটবো। সব প্রসেস আমি পরে বলে দেবো, কীভাবে মানে ধীরে সুস্থে ভালোভাবে আপনারা পুজো দিতে পারবেন। ঠান্ডা আজকে হঠাৎ করে ঠান্ডা পড়েছে, রোদ ওঠে। হ্যাঁ, এই 4 দিন হয়ে গেল এসেছি, কিন্তু একদিনও ঠান্ডা পাইনি। আজকে মনে হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, আজকে ভালো ঠান্ডা আছে। এখান থেকে টিকিট কাটবো। এখান থেকে টিকিট কাটলে মানে টিকিট না কেটেই পুজো দেওয়া যায়, তবে সুস্থভাবে পুজো দিতে গেলে এখান থেকে টিকিট কিন্তু কাটতে হবে। কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট যাওয়ার পথেই এটি পড়বে। তোমরা চাইলে অনলাইনে টিকিট বুক করতে পারো, তবে এখানেও তোমরা নির্দ্বিধায় টিকিট বুক করতে পারো যাওয়ার পরে। আমরা সেটাই করেছিলাম, তাতে কোনো রকম অসুবিধা হবে না। সবথেকে ভালো ব্যাপার, এখান থেকে টিকিট কাটলে মন্দিরে প্রবেশ করার জন্য আলাদা করে লাইন দিতে হবে না। নানা ধরনের টিকিট আছে, তবে ম্যাক্সিমাম লোক সুগম দর্শনটাই করে, যেটা হচ্ছে শুধুমাত্র বাবার দর্শন করতে পারবে। আমরা করিয়েছিলাম রুদ্রাভিষেক, যার ফলে আমরা পুরো পুজোটাই ভালোভাবে দিতে পেরেছিলাম এবং তার সঙ্গে সুগম দর্শন অর্থাৎ বাবার দর্শনটাও করতে পেরেছিলাম, আর যেটার মূল্য ছিল 450 টাকা। তবে ভিতরে গিয়ে আলাদা করে দুধ কিনতে হয়েছিল, যেটা বাবার মাথায় ঢালার জন্য, এবং তোমরা তোমাদের ইচ্ছে মতো টাকা পুরোহিতকে দিতে পারো, সেক্ষেত্রে কোনো জোরাজুরি নেই। পুজো কমপ্লিট, আমাদের রুদ্রাভিষেক করা হলো, কারণ অনেকজনের নামে পুজো দেওয়ার ছিল। পুজোটা দিয়ে বেশ ভালো লাগলো। 450 এরকম বোধহয় দুজনের মিলিয়ে পুজোটা করেছে। ওখানেই থালি ওরা মানে পুজোর যা যা জিনিসপত্র লাগে সবটাই ওরাই দেবে ওখান থেকে, এবং তারপরে সুগম দর্শন মানে ইনক্লুড ওর সাথে সুগম দর্শন মানে ওখানে গিয়ে এবার বাবার মাথায় বাকি পুজোর যে অংশটা থাকছে বাবার মাথায় গিয়ে ঢেলে দিচ্ছে। আর আমি কিছু ফুল আর পুষ্প চেয়ে নিয়েছি সবার জন্য, আর প্রসাদটা দিয়েছে। আর আমাদের হাতে তোমারটাও দেখাও, বেঁধে দিয়েছে। খুব ভালো লাগলো পুজো দিয়ে। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। এটা হলো জেনারেল লাইনগুলোর মধ্যে একটা, তবে আমাদের মতো করে টিকিট কাটলে তোমাদের লাইন দিতে হবে না। মন্দির যাওয়ার পথে অনেক দোকান আছে যারা তাদের লকারে তোমাদের যাবতীয় জিনিসপত্র রাখার কথা বলবে, তবে কিছু জিনিস তোমরা যেখান থেকে টিকিট কাটা হলো ওখানেই রেখে আসতে পারবে। আর মন্দিরের ভিতরেই তোমরা জিনিসপত্র রাখার জন্য জায়গা পাবে, যেটা ফ্রি অফ কস্ট। মোবাইল ফোনও জমা নেবে মন্দিরের ভিতরেই, কারণ মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। পুজো শেষে আমরা চলে গেলাম গৌরী শঙ্কর কচুরিওয়ালাতে। এখানকার ছোট কচুরি বেনারসের অন্যতম বিখ্যাত একটি খাবার। কেমন? এখন কোথায় যাচ্ছি? রাম ভান্ডারের বড় কচুরি খেতে। ঠাঠেরি বাজারের গলিতে আরও একটি বিখ্যাত কচুরির দোকান দি রাম ভান্ডার। এখানকার 2 রকমের কচুরি এবং জিলিপি এতটাই বিখ্যাত যে সকালবেলায় কিছুক্ষণের মধ্যে নিমেষেই সব ফুরিয়ে যায়। আর এখানে কিন্তু প্রথমে নাম এন্ট্রি করতে হবে, তারপরেই খাবার পাবে। কচুরি আসবে। এখন আমরা এসে গেছি আরেক বিখ্যাত মন্দির কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দিরে না গেলে কাশী ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। দেবাদিদেব মহাদেবের আরেক রূপ ভৈরব বা কাল ভৈরব। হিন্দু পুরাণ মতে কাল ভৈরব কাল বা সময়ের শাসক। ভগবান কাল ভৈরবকে সতীপিণ্ডের কোতোয়াল বলে মনে করা হয় এবং বলা হয় তিনিই মন্দিরের রক্ষক। আধ ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। একটু অব্যবস্থা আছে, তাই একটু বুদ্ধি করে সাবধানে। এই মন্দিরটি বেনারসের কাল ভৈরব এলাকায় অবস্থিত। এখানে যেতে গেলে কাশী বিশ্বনাথ গলি থেকে চক গদুলিয়া রোডে আসতে হবে, তারপর অটো করে বা পায়ে হেঁটেও কাল ভৈরব মন্দিরের দিকে যেতে পারবে।
ভিড় ঠেলে পুজো শেষ করে আমরা এলাম বিন্দু মাধব মন্দিরের দিকে। এটা পাঞ্চগঙ্গা ঘাটের দিকে। এই রাস্তাতেই পড়বে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী মঠ। এটা হলো আদিশক্তি কালরাত্রি মন্দির, যেটা বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত। এই মন্দিরে তোমরা সারাদিনই প্রবেশ করতে পারবে। আর এই দেবীর নাম থেকেই এই গলির নাম হয়েছে কালিকা গলি। এখন আমরা এগিয়ে চলেছি শ্রী কাশী বিশালাক্ষী মন্দিরের দিকে। বিশালাক্ষী মন্দির হলো ভারতের একটি সতীপীঠ। এই মন্দিরটিতে হিন্দু দেবী শক্তির অবতার সতীর কবজি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। মন্দিরটিতে দেবী পার্বতী বিরাজ করছেন, যিনি বিশালাক্ষী নামে পরিচিত। দেবী পার্বতীর একটি বৃহৎ মূর্তির দুপাশে রয়েছেন তার স্বামী শিব এবং তার পুত্র গণেশ। এটা হলো ধর্মেশ্বর লিঙ্গ মন্দির এবং ধর্মকুণ্ডের ঠিক পাশে স্থিত গৌরী মাতা পার্বতী আদি অন্নপূর্ণা মন্দির। এটা বেনারসের অন্যতম জনপ্রিয় মন্দির অন্নপূর্ণা মন্দির, যেখানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিনামূল্যে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। মা অন্নপূর্ণার কাছে এসে কেউ অভুক্ত থাকে না। আমরা এবার যাচ্ছি আস্তিঘাট। এই মোড় থেকে রিক্সা ধরলাম, মানে পায়ে টানা রিক্সা, 50 টাকা নিয়েছে, দরদাম করতে হয়েছে। তো ইনি 100 বলেছে, 80 বললো, 60 বললো, তারপর কি 50-এ নামলাম। এই ম্যাডামের একটু ভয় আছে রিক্সায়, দেখো চিপকে বসে আছে একদম। যাই হোক, ঠিক আছে। এখন যাচ্ছি পিজারিয়া ক্যাফের পিজা খেতে। আগের দিন পাস্তা খেয়েছিলাম, সেদিন পিজা তো পাইনি, কারণ 11টার পর পিজা হয়। ঠিক, আজকে যাচ্ছি পিজা খেতে। দেখা যাক। ওখান থেকে ইচ্ছা আছে সন্ধ্যেতে নৌকা বিহার করার। গোদুলিয়া চক থেকে ওশিঘাট যাবার পথে এই বাঙালি টোলা ইন্টার কলেজটা তোমরা দেখতে পাবে। পৌঁছে গেছি, এখন আরতির জন্য প্রস্তুতি চলছে। আমরা এখন পিজারিয়াতে যাচ্ছি পিজা খেতে। এখানকার পিজা দেখছি একটু অন্যরকম। এটা হচ্ছে মাশরুম পিজা, মাশরুম অনিয়ন, গার্লিক, মাশরুম। কলকাতার দিকে আমরা যে পিজা খাই তার সাথে গোলালে কিন্তু হবে না, পুরো ডিফারেন্ট। ওরকম হয়তো স্বাদ হবে না, বাট এখানে এটাই খুব ভালো। আর নিয়েছিলাম লেমন টি। এরপর ওদের পিজা বানানোর প্রসেসটা দেখছিলাম, যেটা একদম অন্যরকম। এখন ওশিঘাটে আরতির সময়, আর আমরা যাব সান্ধ্যকালীন নৌকা বিহারে। এসব গ্যাস, গাড়ি উল্টায়ও না, উল্টালে এটাতে বাঁচাবেও না। আন্দামান গেছিলাম তখন পড়িয়ে ঘুরিয়েছিলাম, বললাম তো, পড়লেও বাঁচাবে না। এটা ছেড়া। সন্ধেবেলায় গঙ্গা থেকে গঙ্গার ঘাটগুলোর যে সৌন্দর্য, এটা দেখার জন্যই মানুষেরা সান্ধ্যকালীন নৌকা বিহার করে। নৌকা ভাড়া পার হেড 50 টাকা করে নিয়েছিল। এই নৌকা তোমাকে অনেকগুলো ঘাট ঘোরাবে, তবে আমরা মণিকর্ণিকা ঘাটেই নেমে গিয়েছিলাম। জীবনের পরম সত্যকে উপলব্ধি করেছি এই মণিকর্ণিকা ঘাটে এসে। সমাজে এত হিংসা, বিদ্বেষ, খুনোখুনি এইসবের কোনো অর্থই নেই, কারণ সকলকেই এইভাবেই চলে যেতে হয় একদিন। ললিতা ঘাটের পাশেই অবস্থিত পশুপতিনাথ মহাদেব মন্দির, নেপালি শৈলীর একটি মন্দির। এটি বারাণসীর অন্যতম প্রাচীন এবং বিখ্যাত মন্দির, যা ভারত নেপাল ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। এটি নেপালি মন্দির, কাঁথাওয়ালা মন্দির এবং মিনি খাজুরাহ নামেও পরিচিত। এটি রাজরাজেশ্বরী মন্দির, বেনারসের অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি এই মন্দির। এটি নেপালি মন্দিরের কাছাকাছি অবস্থিত। সন্ধে 7টার পর এই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, তার আগেই একবার চেষ্টা করো এটা দেখে আসার। আজকের ভিডিও এখানেই শেষ হলো। এই ভিডিওতে বিশ্বনাথ মন্দির সহ আরো অন্যান্য মন্দির কিভাবে যাবে তার খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেনারসের অন্তিম পর্ব নিয়ে দেখা হবে পরের ভিডিওতে।